প্রথমে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। তা আবার একটা নতুন পথ চলা শুরু। আর তাছাড়া কিন্তু ইন্ডিয়ান ফুটবলের আপডেটসও রয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলার যেটা বলে আসছি বা বলছি, তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো 2023 সালে কিন্তু মোহনবাগান তাদের আইএসএলটা কিন্তু শুরু করেছিল ভালো পাঞ্জাবকে হারিয়ে। তো তারপরে কিন্তু একের পর এক ম্যাচ জিততে থাকে, বাট বছরের শেষটা কিন্তু তেমনভাবে শেষ করতে পারো না মোহনবাগান। কারণ আমরা দেখেছি পরপর তিনখানা ম্যাচ কিন্তু তারা পরাজিত হয়। প্রথমটা কিন্তু মুম্বাই সিটি এফসি, তারপরে থাকছে এফসি গোয়া, আর অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের ম্যাচ। তো টিমের মধ্যে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু রক্ষণ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তো একদিকে যেমন সুভাশিস বোস, আশিস রয়, হেক্টর রুসের মতো প্লেয়ার থাকার সত্ত্বেও কিন্তু মোহনবাগান চেয়েছিল চিংলেনসানা সিংকে নেওয়ার জন্যে। তো তারপরে যা শোনা গেছে যে ব্যাঙ্গালোর এফসিও নাকি চিংলেনসানা সিংয়ের সাথে কথা বলছে, আর এমনিতেও নাকি অনেকটা কথাবার্তা এগিয়েছে। আর অন্যদিকে কেরালা ব্লাস্টার্স, জামশেদপুরের মতো ক্লাব, তারাও কিন্তু চিংলেনসানা সিংকে নেওয়ার চেষ্টা করছে। দেখা যাক শেষমেশ চিংলেনসানা সিং কোন দলে যায়, কারণ সামনে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো রয়েছে। তো কলকাতার দুই প্রধান চাইবে কিন্তু তাদের দলকে শক্তিশালী করার জন্য। তো দেখা যাক কি হয়। আর সামনে কিন্তু জানুয়ারি 12 তারিখ দিয়ে কিন্তু এএফসি এশিয়ান কাপ 2023 শুরু হতে চলেছে। আর আমাদের টিম ইন্ডিয়া কিন্তু তাতে অংশগ্রহণ করেছে। আর তারা কিন্তু প্রথমে ফেস করতে চলেছে অস্ট্রেলিয়ার সাথে, আর তার সাথে কিন্তু ম্যাচের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। তো এই এএফসি কাপে দেখে কিন্তু প্রত্যেক ফুটবল প্রেমের কিন্তু একটা নজর থাকবে যে ইন্ডিয়া কেমন পারফর্ম করে। তো আমি আশা করছি ইন্ডিয়া কিন্তু ভালো পারফর্ম করবে। তো একদিকে যদি আইএসএল ক্লাব বড় প্লেয়ারকে সাইন করতে পারে, তো অন্যদিকে কিন্তু আই লিগ ক্লাব তারাও কিন্তু পিছিয়ে নেই। তো তেমনি কিন্তু একটা ভালো সাইনিং করেছে ইন্টার কাশি। তো তারা কিন্তু সাইন করেছে গিয়ানি ডস স্যান্টোস, যিনি কিন্তু ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলতো 2023 সালে। আর তিনি কিন্তু খেলেছেন অ্যাথলেটিকো ওটোয়াতে। তার বয়স কিন্তু মাত্র 25 বছর। আর এই ভিডিওটা কিন্তু পোস্ট করা হয়েছে ইন্টার কাশির অফিসিয়াল পেজে, তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর অন্যদিকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে কিন্তু তার পুরাতন দলে ফিরে যেতে চলেছে রাহুল বেকে। তো এবার একটু চলে আসি কিছু ট্রান্সফার রিউমার্স নিয়ে, কারণ সামনে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। তাছাড়া কিন্তু কিছু ট্রান্সফার হলেও কিন্তু কনফার্ম হতে পারে এই জানুয়ারি ট্রান্সফারে, বাট তারা কিন্তু কিছু রিউমার্স বেরিয়েছে, এটা কিন্তু আমার সাথে শেয়ার করছি। তো প্রথমেই হলো চেন্নাইয়ান এফসি, তারা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার বিনীত রায়কে সাইন করানোর জন্য। আর অন্যদিকে কেরালা ব্লাস্টার্স থেকে কিন্তু তিনখানা প্লেয়ার তারা কিন্তু ভালো ভালো ক্লাবে অফার পেয়েছে। তো প্রথমেই হলো বিদ্যাসাগর সিং, তারপরে কিন্তু হর্নিপার রুইভা, আর বাইস মেরিন্ডা। আর এবারে কিন্তু ক্লাব ডিসাইড করবে যে এই প্লেয়ারগুলোকে তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছাড়বে কিনা। আর অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে কিন্তু কথাবার্তা চলছে থিয়াগোর। তো তাছাড়া কিন্তু থিয়াগো কিন্তু ইউরোপিয়ান ক্লাবের সাথে কথাবার্তা চলছে।